প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাইকি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের তালতলা এলাকায় অবস্থান করছি এবং আপনারা জানেন গত মাসে সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং এই বন্যায় সিলেটের সবকটি উপজেলা ডুবার পরে কিন্তু সিলেট নগরেও কিন্তু বেশ কিছু নিম্নাঞ্চলের জায়গা কিন্তু প্লাবিত হয়েছিল এবং এই তালতলা সড়কে কিন্তু সবচেয়ে বেশি কোমর পানি হাঁটু পানি পর্যন্ত ছিল। কিন্তু এই সাম্প্রতিক সময়ে গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে কিন্তু এই তালতলায় আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এটাকে যদিও সংশ্লিষ্টরা বন্যা বলতে নারাজ, তারা বলছেন যেটা জলাবদ্ধতায় পানি থাকার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও কিন্তু সুরমা নদীর পানি এখনো পর্যন্ত বিপদ সীমার উপরেই প্রবাহিত হচ্ছে এবং সুরমা নদীর পানি যেহেতু বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে এবং সুরমা তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু ইতিমধ্যেই পানি বাড়তে শুরু করেছে এবং শহরের নিম্নাঞ্চল যে জায়গাগুলো রয়েছে, আপনারা জানেন যে সিলেট নগরের উপশহর যে এলাকাগুলো রয়েছে এবং তুপকারা থেকে নিয়ে এই তালতলা পর্যন্ত এই সবগুলো জায়গায়ও কিন্তু বন্যা পরিস্থিতির মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন উপজেলায়, বিশেষ করে সিলেটের বিভিন্ন উপজেলায় এখনো পর্যন্ত ভয়াবহ বন্যার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে সিলেট সদর উপজেলায় বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যেই কিন্তু ডুবে গেছে। তাদের ভয়াবহ পরিস্থিতি এবং যে সীমাহীন দুর্ভোগ, সেটি কিন্তু মানুষের দেখে না দেখলে কিন্তু সেটি বোঝা যাবে না। এবং আপনাদেরকে যদি একটু তালতলার পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করি, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে এবং রাস্তাঘাটে যে যানবাহন চলাচল করছে, সেই যানবাহন কিন্তু অনেকটা ইঞ্জিল বিকল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এতে কিন্তু ভোগান্তি বাড়ছে। অপরদিকে যে দোকানপাট রয়েছে, সেই দোকানপাট কিন্তু অনেকটাই বন্ধ রয়েছে এবং এখানে প্রায় শতাধিক দোকানপাট বন্ধ থাকার কারণে ব্যবসায়ীরা কিন্তু বড় ক্ষতির মুখে পড়েছেন, হুমকির মুখে পড়েছেন। এবং আপনাদেরকে যদি একটু এই জায়গার একটু বর্ণনা দেই, এই জায়গার সিলেটের ভিআইপি সড়ক নামে এটি পরিচিত এবং এই ভিআইপি সড়ক যদি স্বাভাবিক সময়েই কিন্তু একটু দীর্ঘ বৃষ্টি হলেই কিন্তু এটিতে পানিতে তলিয়ে যায় এবং পার্শ্ববর্তী বাংলাদেশ ব্যাংক এবং এখানে ফায়ার সার্ভিস সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা থাকার কারণে এর গুরুত্ব সবসময় কিন্তু একটু আলাদা সিলেট শহরের মধ্যে। এবং আপনাদেরকে যদি একটু পুরো দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করি, যে এই মুহূর্তে মানুষের যে সীমাহীন কষ্ট এবং দুর্ভোগ, সেটি কিন্তু এক মাসের ব্যবধানে আবারও সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম, সিলেট শহরের প্রায় নিম্নাঞ্চলের প্রায় সব জায়গায় কিন্তু প্লাবিত হচ্ছে এবং সিলেট জেলার যে বিভিন্ন উপজেলা ইতিমধ্যে পানিবন্দী হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে সিলেট সদর উপজেলা, যেটি আমরা বারবারই আপনাদেরকে বলছিলাম, আমরা অন্য সংবাদেও যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যে সদর উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে এবং সরকারিভাবে যে পানিবন্দী মানুষের সার্বিক সহযোগিতা এবং সাহায্য, সেটি কিন্তু গতকালই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তার বিশেষভাবে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য কিন্তু একটি বিশেষ বরাদ্দর ব্যবস্থা করেছেন। অপরদিকে কিন্তু সদর উপজেলা সহ বেশ কিছু জায়গায় কিন্তু আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রতে মানুষ কিন্তু এখনো পর্যন্ত যাচ্ছেন। অপরদিকে বন্যার পানি বাড়তে থাকার কারণে কিন্তু সব জায়গায় কিন্তু সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সব উপজেলা নির্বাহী অফিসারকে জেলা প্রশাসন থেকে কিন্তু বাড়তি সতর্ক থাকার জন্য এবং সতর্কতার নির্দেশ দেওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তো সব মিলিয়ে সিলেটের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই অবনতি হচ্ছে এবং সুরমা এবং কুশিয়ারের পানি যেহেতু পানি বাড়ছে, সেই কারণে কিন্তু কুশিয়ারের পানি বাড়ার কারণে ফেঞ্চুগঞ্জের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অপরদিকে সুরমার পানি বাড়ার কারণে সিলেট নগরের সুরমা তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গায়ও কিন্তু নিম্নাঞ্চল ডুবে যাচ্ছে এবং বিশেষ করে সবকটি উপজেলাতেও কিন্তু নিম্নাঞ্চল ডুবছে। আমরা যদি আপনাদেরকে একটু দৃশ্য দেখানোর চেষ্টা করি, সেটি প্রায় কয়েকটি গাড়ি এখানে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এতে কিন্তু যাত্রী নামিয়ে কিন্তু গাড়িকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি এবং গত তালতলায় এইরকম পরিস্থিতি কিন্তু এটি খুবই অপ্রত্যাশিত এবং এটি সিলেট নগরের প্রায় প্রাণকেন্দ্রই বলা চলে। এই জায়গায় এরকম বন্যার এই যে পরিস্থিতি, সেটি কিন্তু মানুষকে ভাবিয়ে তুলছে। তো
সংশ্লিষ্টরা বলছেন যে সুরমা নদী যদি খনন না করা যায় এবং সুরমা নদী খনন না করতে পারলে এই ভয়াবহতা যেভাবে ঠিক 1 মাস পরে আবারও সিলেটে এই ভয়াবহতা ফিরে আসলো, সুরমা নদী খনন না করলে এই ভয়াবহতা আবারও ফিরে আসবে। এতক্ষণ আপনারা বাংলা ভিউর সাথে সরাসরি যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার সরাসরি সম্প্রচার।